ভাই রে ভাই, আলুর যে কি দাম! আমি তো এই শুনলাম আজকেই আলুর কেজি ৬০ টাকা। আর এজন্য আলুর খোসা যদি আপনারা ফেলে দিয়ে থাকেন তাহলে কিন্তু অনেক বড় লস হয়ে যাবে। আলুর খোসাও কিন্তু অনেক মজার একটা রেসিপি বানাতে লাগে। সেই রেসিপিটি আপনি চাইলে সবাইকে খাইয়ে পাগল করে দিতে পারেন, মানে ইমপ্রেস করে দিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি বলি। এখানে হচ্ছে আলুর খোসাটাকে ভালোভাবে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি, লবণ দিয়ে ধুয়ে নিয়েছি কষটা বের হওয়ার জন্য। তারপরে লবণ, মরিচের গুঁড়া আর হচ্ছে কর্নফ্লোর দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে তারপরে চুলায় প্যান গরম করতে দিয়েছি, প্যানের তেল গরম হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আলুর খোসাটা তার মধ্যে ছেড়ে দিয়েছি। আপনারা এটা ট্রাই করবেন, কারণ আলুর যেই দাম এখন আলুর খোসা ফেলে দেওয়া কিন্তু একেবারে ভুল হবে। আর এই আলুর খোসার রেসিপিটা যদি আপনি বাসায় ট্রাই করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাছে তো ভালো লাগবেই, আপনার যাকে খাওয়াবেন তার কাছেও পছন্দ হবে। সে তো ইমপ্রেস হয়ে যাবে পুরো, বুঝতেই পারবে না যে আপনি আলুর খোসা দিয়ে এটা বানিয়েছেন। তো আপনি কিন্তু ছোট পিচ্চি বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন, আলুর খোসায় কোনো ক্ষতি নাই। চুলার মধ্যে দিয়ে আমি এপিট ওপিট উল্টে উল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে, যাতে একেবারে ভালোভাবে ভাজা হয়। অবশ্যই খেয়াল রাখবেন। আর কর্নফ্লোর মাখার পরে কিন্তু সাথে সাথেই তেলের মধ্যে দিয়ে দিবেন, তা না হলে কিন্তু আলুর খোসা থেকে পানি ছেড়ে দিতে পারে, যেহেতু একটু একটু আলু স্কিনে আছে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন। এটা যদি বাচ্চাদেরকে খেতে দেন, বাচ্চারা কিন্তু আর বাইরে থেকে এটা সেটা খেতে চাবে না। বাচ্চারা বলবে আমাকে এটাই আর কি বানিয়ে দাও, তাহলে আমি এটাই খাবো। আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভালোভাবে ভেজে নেবেন এপাশ ওপাশ করে। অনেকে ভাবতে পারেন পাগল, আলুর খোসা আবার খায় নাকি। একবার ট্রাই করে দেখবেন অবশ্যই, তারপরে এসে আমাকে কমেন্ট করবেন যে আমি কি ভুল রেসিপি দিছি নাকি সঠিক রেসিপি দিয়েছি। বিশ্বের অন্যান্য অনেক দেশে আছে আলুর খোসাকে কিন্তু ওরা অনেক কাজে ব্যবহার করে, শুধু বাংলাদেশে আমরাই হয়তো ফেলে দিই, জানি না। অন্যান্য দেশে অনেক দেশে ফেলে দেয়, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি। তবে আমি এটা এক্সপেরিমেন্ট করলাম যে আলুর খোসা ফেলে দেওয়া ঠিক হবে না, যেহেতু দাম বেশি। একটু দেখি বানিয়ে কেমন হয়, আপনারা নিজেরাই দেখেন যে কতটা মচমচে হয়েছে, শব্দ হয়, আর কতটা ক্রিস্পি। এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই থেকেও মজা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা আর ফ্রেঞ্চ ফ্রাই খাবেন না যদি দেখেন আলুর খোসা এত মজা। একটা ভেঙে দেখাই। রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার করে দিবেন, অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন যে আলুর যে দাম তারাও উপকৃত হবে, আলুর খোসা ফেলে দিবে না। এইটা দেখার পরে আমি 100% শিওর কেউ আলুর খোসা ফেলে দিবে না, সবাই খাবে। যারা যারা রেসিপিটি দেখছেন তারা কমেন্ট করবেন অবশ্যই যে কেমন লেগেছে, বানিয়ে খেয়ে তারপরে আবার কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।